আমরা মাঠে গেলাম, মাঠের আগে নামাজের আগে কুরবানি জায়েজ। এক কথা, অল্প কথা, নামাজের আগে কুরবানি জায়েজ, কুরবানি হবে না, ওটা হচ্ছে হলো জবাই করা হবে। পশু হালাল হবে, খাওয়া হবে, কিন্তু কুরবানি হবে না। বুঝতে পারছেন? নামাজ সমাপ্ত করার পর আমরা আসলাম, আসার পর কুরবানির পশুকে আমরা নিলাম, নেওয়ার পর 4 থেকে 5 জন মিলে আমরা লিংটি মারলাম, জবাই শুরু করলাম। এরকম কি করব আমরা? নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাদের কিছু সুন্নাহ পদ্ধতি আছে। সেই সুন্নাহ পদ্ধতি হলো, রাসূল বলছেন আসার পর আমরা কি করি, গরুকে সামনে দিকে নিয়ে আসি, গরুর সামনে আমরা চাকু আমরা কি ধার দেওয়া শুরু করি, বালি নিয়ে এসে ফালায়া। এটা সুন্নাহ পদ্ধতি নয়। আল্লাহর নবী বলছেন এগুলো করবে গোপন জায়গায়, এগুলো করবে দূরবর্তী স্থানে, যেন গরুর চোখের সামনে না পড়ে, ব্যতীত না হয়, না কাঁদে। এই জন্য সুন্নাহ পদ্ধতি হলো আসার পর গরু এক জায়গায় থাকবে, আপনার যে যন্ত্রপাতির প্রয়োজন এটা আরেক জায়গায় থেকে আপনার ধার দেওয়া হোক, আর যা কিছু করা লাগে আপনি করবেন। এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা আসলেন, আসার পর যারা ভাগিদার আছে আপনারা গরু নিয়ে আসলেন, নিয়ে আসার পর সকল ভাগিদার আপনারা থাকবেন। থাকার পর আদায় হবে আপনার পক্ষ থেকে, কিন্তু কুরবানি হবে কার নামে? জোরে বলুন, আরো জোরে বলা লাগবে। কুরবানি হবে কার নামে? আদায় হবে ব্যক্তির নামে। আদায় হবে কার নামে? জোরে বলুন, আর একটু জোরে বলা লাগবে। কুরবানি হবে কার নামে? আদায় হবে ব্যক্তির নামে, বা পক্ষ হবে ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আমরা এই জায়গায় ভুল করি, আমরা ফতোয়া দিই আমার বাবার নামে কুরবানি দিও, আমার মায়ের নামে দিও, আমার ভাইয়ের নামে দিও, এর নামে দিও না। কুরবানি হবে আল্লাহর নামে, আদায় হবে ব্যক্তির পক্ষ থেকে। এই আদায় করতে গিয়ে কি করি, ইমামের কাছে আমরা কি করি, ইমামকে বলি হুজুর এর নাম, অর নাম, বাবার নাম, দাদার নাম, দাদির নাম সব ইমামকে দিয়ে আসার পর ইমাম না বললে কয় কুরবানি হয় নাই। কয় ইমাম বলল না রে, ইমামের চাকরি নাই। না, আপনার কুরবানি আপনি নাম মনস্থ করছেন, কার পক্ষ থেকে আদায় করতেছেন যথেষ্ট ইমামকে বলতে হবে না। নিয়ত মুখে শর্ত নয়, বরং অন্তরে করেছেন, কার পক্ষ থেকে আদায় করবেন না, কার পক্ষ থেকে করবেন। আর কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। ব্যক্তির পক্ষ থেকে যে করতেছেন ওটা তো আপনি করছেন, যে অমুকের ভাগ আপনারা করেন, আমার ভাগ এটা দিচ্ছি আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং ইমামের উপর জবরদখল করে 8টা 10টা নাম বোঝানোর জন্য বলছি, চাপায় দেওয়া লাগবে না। 8-10টা কেন বললাম? শুধু 7-এর উপরে হয় না, 10টা বলতেছেন কেন? হ্যাঁ হয়। কোনটা? ওই যে ব্যক্তি আদায় করতে তার নাম বলে, তার বাবার নামও লেখে, 7 ভাগে 14টা হয় আদায়, তাহলে 10ও পার হয়ে গেছে। এই জন্য আমরা ব্যক্তিগতভাবে আমাদের খেয়াল রাখা দরকার। আমরা নিজেরাই মনে মনে আমরা নিয়ত করব, আর ইমামকে নিজের গরু যদি নিজে জবাই করতে পারে আলহামদুলিল্লাহ। আবারও বলছি, কান লাগান, নিজের গরু যদি নিজে জবাই করতে পারে সবচাইতে ভালো দিক, কিন্তু পারতে হবে। আর এই জবাই করতে গিয়ে অনেক লম্বা দোয়া আছে, আপনি লম্বা দোয়া পড়তে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজিয়া পড়লেন, কিংবা কুল ইন্না সলাতি পড়লেন না, যদি বলতে পারেন অতটুকু দরকার নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলবেন? জোরে বলুন। আপনারাও বলবেন, যে ব্যক্তি জবাই করতেছে উনিও বলবে, আর যারা শরীক থাকবে ধরবে তারাও বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা আপনাদের মাথায় রাখা দরকার। 2 নম্বরে, জবাই করার পরে আমরা কি করি? জবাই করতে কয়টা রক কাটা লাগে? 3টা থেকে 4টা রক, ন্যূনতম 3টা রক কাটা লাগবে। অনেক মুহাক্কিক কেরাম বলেন না, 3টা যদি নাও কাটে 2টা কাটাই লাগবে। সেটা হলো খাদ্যনালী আর শ্বাসনালী। এই দুটা অত্যন্ত হার্ডি গুরুত্বপূর্ণ রক, এই দুটা কাটাই লাগবে। অসংখ্য ছোট ছোট রক আছে, সেগুলো ভিন্ন। অত্যন্ত পক্ষে 4টা রগের 2টা কাটাই লাগবে। 3টা কাটলে সকল উলামায়ে কেরামদের মতে একমত কুরবানি সহি হয়ে গেছে। কয়টা?
আর বলেন না ভাই, কেন করে নিয়ে যাওয়া লাগবে? সকল ওলামায়ে কেরামরা একমত, 3টা কাটলে সই, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু 2-1 ওলামায়ে কেরামগণ বলেছেন, সরি হচ্ছে হলো অধিকাংশ ওলামায়ে কেরাম আরও বলেছেন যে 3টা যদি না হয় তাহলে 2টা যদি কমপক্ষে কাটে, খাদ্যনালী আর শ্বাসনালী, কুরবানি সহি হয়ে যাবে। কিন্তু কিছু কিছু 2-1 ওলামায়ে কেরাম বলছেন না, 3টাই কাটতে হবে, 2টা কাটলে হবে না, 4টার 2টা হবে না, বরঞ্চ 4টার 3টা কাটা লাগবে। আমরা তাহলে কেন 2টাতে যাব? অবশ্যই আমরা যে ব্যক্তি পারদর্শী তার হাতে কেটে নেব, 3টাই কাটার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার কি করে দাঁড়েন, কাটতে গিয়ে কি করে ইমাম সাহেব তাড়াহুড়া করে, ইমাম সাহেবের আরও 10টা কাটা লাগবে, মারে ঘ্যাস 1 2, মারার পর 2 রক কাটছে কিংবা 1 রক কোনো মোটা কাটছে, কাটা গরু পড়ে গেছে, ইমাম সাহেব দৌড়ে আরেক জায়গায় আরেকজন ছুরি নেওয়ার পর ওই গরুর উপরে চাকু চালায়। আমাদের দিকে চালায়, আপনাদের দিকে চালায় না, এদিকেও চালায়। ইমাম সাহেব কাটার পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে যে ব্যক্তি রক কাটবে আর গলায় ছুরি চালাবে, যতক্ষণ পর্যন্ত গড়িয়ে নিস্তেজ হয়ে জীবন না চলে গেছে, ওই ব্যক্তিকে একই বাক্য বলা লাগবে, নইলে এতটুকু পরিমাণ বলা লাগবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, না বলে আল্লাহু আকবার, এতটুকু যদি না বলে আল্লাহু আকবার, এতটুকু যদি ওই ব্যক্তি না বলে, তার কুরবানি সহি হয় নাই, হয় নাই, হয় নাই। কথা ক্লিয়ার? বুঝেছেন? এখন এযাবৎ পর্যন্ত যারা চালাছে বলেন তো কুরবানি হচ্ছে? দ্বিতীয়তম ব্যক্তিটা, প্রথম ব্যক্তি নয়, প্রথম ব্যক্তির পর দ্বিতীয় ব্যক্তি যিনি চাকু নিলেন, এই জায়গাগুলো ছোট্ট বিষয়, কিন্তু আমরা ভুল করি, কুরবানি শেষ হয়। দ্বিতীয় ব্যক্তি হিসাবে আপনি যখন চাকু চালাবেন, জীবন যায় না, তখন অবশ্যই আল্লাহু আকবার এতটুকু পড়তেই হবে, কম হলে এতটুকু, বেশি হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা গেল। করার পর কি করি আমরা? এরপরে কুরবানি জবাই হয়ে গেল, মনোযোগ দেন, মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কথা। জবাই হয়ে যাওয়ার পর গত জুমাতে যেটা বলছিলাম, এরপর তাড়াতাড়ি মৃত্যু নিশ্চিত করার জন্য ছোট্ট একটা চাকু দিয়ে হুলকুমের ভিতরে আমরা ঢুকায়া দেই। এই যে এই হুলকুমের ভিতরে ঢুকায়া দিয়া আমরা তড়িৎ গতিতে আমরা কি করি, অতি তাড়াতাড়ি যে মৃত্যুবরণ যেন করে, এই জন্য আমরা মৃত্যু নিশ্চিত করার জন্য স্পাইনাল কার্ডে আমরা এই চাকুটা ঢুকায় দেয়। স্পাইনাল কার্ডে আঘাত করার সঙ্গে সঙ্গে গরু নির্ধারিত সময়ের আগে মৃত্যুবরণ করে, ফলে ওই গরুর তো কুরবানি আদায় হয় না, গরুটা এমনি মারা গেছে, ওটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রথমে কুরবানি হয় না, দ্বিতীয় নম্বর জবাই হয় না, মারা গেছে। মরা গরু খাওয়া যাবে? তাহলে প্রথম নম্বর আপনার কুরবানি হলো না, 2 নম্বর আপনি মরা গরুর গোশত খেলেন, আপনার ইবাদত কবুল হবে না। কথা বুঝেছেন আপনারা? তাহলে কি করব আমরা? হুলকুমের ভিতরে চাকু ঢুকাবো? কখনোই না। আমরা একটু সময় নেব, নিয়ে আমরা অপেক্ষা করব, হুলকুম পর্যন্ত আমরা চাকু ঢুকাবো না। এরপরে যদি হুলকুমের ভিতরে চাকু নাও ঢুকায়, অনেক ব্যক্তি করে কি, ওই হচ্ছে হলো গরু এখনো জীবন যায় নাই, নিস্তেজ হয় নাই, পা কাটা শুরু করে পায়ের চারপাশে, করে কি করে না? করে কি করে না? এটা করা মাকরুহ, এটা কেউ করতে পারবে না। ফতোয়া শামের ভিতর বর্ণনা রয়েছে এটা করা মাকরুহ। অবশ্যই অবশ্যই জীবন থাকতে আপনি চাকু আর চালাতে পারবেন না, পারবেন না, পারবেন না, যতক্ষণ পর্যন্ত ওটা আল্লাহর রাখে না পুষায়। এই জন্য 5 লাগুক, 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, অপেক্ষা করেন। 10 মিনিটের উপর বেশি নয় ভাই, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, বেশি ইসলাম ভাই না। এই 10টা মিনিটই কেউ অপেক্ষা করে না, এটা করবো না। এরপরে করার পর কি করব? চামড়া আমরা ছিলব। চামড়া ছিলার সময় কি করি আমরা? চামড়া ছিলার দায়িত্ব দেয় কসাইকে কিংবা অন্য ব্যক্তিকে। দেওয়ার পর চামড়া ছিলার জন্যে ওই ব্যক্তির কাছে কম দামে চামড়া দিয়ে দেয়। আপনাকে ইসলাম এটা অধিকার দেয় নাই। চামড়া যদি আপনি ব্যবহার করেন আপত্তি নাই, ইসলাম আপনাকে কোনো কিছু বলে নাই, কিন্তু যখনই আপনি বিক্রি করবেন ওটা সদাকা, গরিবের হক, সর্বোচ্চ দামি করে ওটা দিতে হবে। আর আপনি ওটা বিক্রি করবেন যখন, তখন আপনি ওই চামড়া খোলার বিনিময়ে দিতে পারবেন না। অবশ্যই সর্বোচ্চ দামাদামি করে ওই টাকা গরিব মিসকিনদের মাঝে যে খাতগুলো আছে বিলিয়ে দেবেন।
আপনি ব্যবহার করতে পারবেন না ওই টাকা, চলে গেল। এরপরে আসুন, আর একটা কথা আমি ছেড়ে গেছি, সেটা হলো কুরবানি দেই। কুরবানি দেওয়ার সময় কি করি? মৃত বাবা মার নামে কুরবানি দেয়, দেয় না কেউ? পক্ষ থেকে আদায় করে। অনেক ব্যক্তি ফতোয়া দেয় তাদের পক্ষ থেকে আদায় করলে নাকি গোস্ত খাওয়া যাবে না। না, এটা ভুল ফতোয়া। মৃত পিতামাতার পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি আদায় করে তাহলে ওই গোস্ত স্বাভাবিক গোস্তর মতো খেতে পারবে, বন্টন করতে পারবে। যদি পিতামাতা ওসিয়ত করে, ওসিয়তকৃত গোস্ত হলে ওই গোস্ত খেতে পারবে না, বন্টন করে দিতে হবে। কথা ক্লিয়ার? ওসিয়তকৃত হলে খাওয়া যাবে না। এরপরে কোনো ব্যক্তি যদি, কোনো ব্যক্তির উপরে ওয়াজিব হয়েছে কুরবানি, আমি তার পক্ষ থেকে আদায় করতেছি, আদায় করতে গেলে ওই ওয়াজিবকৃত ব্যক্তির অনুমতি নিতে হবে। কি নিতে হবে? আমি কি 2-4 মিনিট বলবো? হ্যাঁ, বলা দরকার। হচ্ছে হলো ওয়াজিবকে, যেহেতু আমার 25 পর্যন্ত আছে, আমাকে 2 মিনিট কথা বলা লাগবে। সেটা হলো ওয়াজিবকৃত, বলছেন কোনো ব্যক্তির উপর হচ্ছে হলো ওয়াজিব হয়ে গেলে ওই কুরবানি, ওয়াজিব হয়ে যা কুরবানি ব্যক্তির কাছ থেকে অনুমতি নিতে হবে। তোমার পক্ষ থেকে আমি আদায় করে দিচ্ছি, তাহলে ওই ব্যক্তি যদি অনুমতি দিয়ে আপনি আদায় করবেন। তবে 2 ব্যক্তির জন্য অনুমতির প্রয়োজন পড়বে না। কয় ব্যক্তি? জোরে বলুন। স্বামী অথবা পিতা। স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আদায় করে অনুমতির প্রয়োজন হবে না, আর পিতা যদি সন্তানের পক্ষ থেকে আদায় করে তাহলে কোনো অনুমতির প্রয়োজন হবে। মাসলাগুলো কি ক্লিয়ার? এগুলো কি প্রয়োজন? প্রয়োজন। এরপরে আসুন, কুরবানি হয়ে গেল। কুরবানি হয়ে যাওয়ার পর আমরা বন্টন নীতি করি, ভাগ করি না? আপনাদের এলাকায় কয় ভাগ করে? আমার এলাকায় 3 ভাগ করে। কয় ভাগ? 3 ভাগ করা সুন্নাহ। 3 ভাগ করা কি? কুরবানি দেওয়া কি? জোরে বলুন। ইব্রাহিমের বংশ হিসাবে সুন্নাহ, আর কোরআন এবং হাদিস হিসাবে ওয়াজিব। কথা কার? আল্লাহ। তাহলে আমরা এই ভাগ করব কয়টা? একটা হলো নিজের জন্য, আরেকটা হলো আত্মীয় স্বজনের জন্য, আরেকটা গরিব মিসকিনের জন্য। যদি কোনো ব্যক্তির একেবারে অভাব অনটন, যদি কোনো ব্যক্তির সদস্য সংখ্যা পরিবারের ভিতর অনেক বেশি হয়, যে ব্যক্তি 3 সন্ধ্যার ভিতরে এই খাদ্য, মানে যতটুকু কুরবানের গোস্ত আছে খেয়ে ফেতে পারবে, এটা খাওয়ার পরও তার আত্মতৃপ্তি আসবে না, এইরকম কোনো ব্যক্তির পরিবার যদি থাকে, সদস্য সংখ্যা বেশি থাকে, ওই ব্যক্তির আত্মীয় স্বজন কিংবা হচ্ছে হলো যে গরিব দুঃখী অন্য মিসকিনকে আছে তাদেরকে না দিলেও চলবে, কুরবানি আদায় হয়ে যাবে। নিজেই আত্মতৃপ্তি সহকারে খেতে পারে না, পরিবারে এত সদস্য, ধরেন একটা বকরি দিছে, পরিবারে 21 জন সদস্য, সম্ভব? এক সন্ধ্যায় তো শেষ। তবে যারা আমরা আছি সামর্থ্যবান, আমাদের মাথায় রাখা দরকার আমরা 3টা ভাগ করব। কয়টা? সামত 1টা ভাগ, 2টা ভাগ আমরা নিয়ে যাই, আমাদের পরিবার থেকে তো ভাগ দেই। কি বলেন আপনারা? সাম না, সামে দে 1টা ভাগ। এই সামে ভেজালগুলো এই জায়গায়, এটা ক্লিয়ার করতে হবে। সামে দেওয়ার পর আমাদের এলাকায় নাই, কিন্তু বগুড়াতে আমি যেগুলো জায়গায় নামাজ পড়াচ্ছি এই ভেজালগুলো আছে। সেটা হলো সামে দেওয়ার পর ধনী হোক, গরিব হোক, বড়লোক হোক, ও গোস্ত দেওয়ার পর সামের যখন বন্টন হয়, ওই গোস্ত ধনীরাও, যারা কুরবানি দিচ্ছে তারাও বাড়িতে নিয়ে আসে, যারা দেয়নি তারাও নিয়ে আসে। আছে না নাই? এখন ফতোয়া কি সঠিক দিব? হ্যাঁ, কলিজায় তো লাগতে পারে কারো। হ্যাঁ, দিব সঠিক? আচ্ছা, বেশ, আলহামদুলিল্লাহ। বলেন তো, এবার মনোযোগ দেন, পরে যা ফতোয়া দেবেন না। আমাকে ফতোয়া দিলে কোরআন হাদিসের ফতোয়া দেওয়া লাগবে। সেটা হলো, এই বিষয়টা ক্লিয়ার করেই শেষ করে দেব। কুরবানি যখন আমরা দেওয়া সমাপ্ত করি, সামে যে ভাগ দেই, এই ভাগটা 3টি পদ্ধতিতে দেই। হয় কোনো ব্যক্তি হাদিয়া হিসাবে দেয়, না হয় কোনো ব্যক্তি সদাকা হিসাবে দেয়, না হয় কোনো ব্যক্তি একজনকে উকিল নিযুক্ত করে যে আমার ভাগ এই সামে দিলাম, ও গরিবদের মাঝে বন্টন করবে। ঠিক কিনা? ভাগ কয়টা? কোন পদ্ধতিতে দেয়? কয় পদ্ধতি? কয়টা? সকলে বলেন কয় পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি হয় হাদিয়া, 2 নম্বর পদ্ধতি না হয় সদাকা, 3 নম্বর পদ্ধতি না হয় উকিল হিসাবে নিযুক্ত করে গরিবের মাঝে বন্টন। এই 3টা পদ্ধতির বাহিরে কি কোনো পদ্ধতি আপনাদের জানা আছে? জোরে বলুন, আর একটু জোরে। তাহলে 1 নম্বর পদ্ধতি হলো হাদিয়া। কি পদ্ধতি? হাদিয়া। এখানে একটা হাদিস নিয়ে আসি। আল্লাহর নবী বলছেন
যে কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক বিদআত হলো সৃষ্টিকারী পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট ব্যক্তিগুলোই হলো জাহান্নামে। বিদআত সৃষ্টিকারী কি? জোরে বলুন, জাহান্নামে। রাসূল যেটা করেন নাই আমরা সেটাকে ইবাদত বলে চালিয়ে দেওয়াই হলো বিদআত। রাসূল যেটা করেন নাই আমরা সেটাকে ইবাদত বলে চালিয়ে দেওয়া কি? তাহলে এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ব্যক্তি কুরবানি দেওয়ার পর ওই কুরবানির অংশটুকু, তৃতীয় নম্বর অংশ যেটা সামের ভিতরে দিয়েছে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, হোক সেটা হাদিয়া, হোক সেটা সদকা, হোক সেটা উকিল নিযুক্ত করে বিশ্বনবীদের, সেটা পরবর্তীতে ওখান থেকে কিছু অংশ নিজ পরিবারের জন্য ফিরে এনেছেন। এইরকম নজির নাই। রাসূলের সময় রাসূল ফিরে আনেন নাই, সাহাবারা ফিরে আনেন নাই, তাবেঈনরা ফিরে আনেন নাই, উলামা আইম্মাত যারা আছে তারা ফিরে আনেন নাই। সুতরাং এটা সুস্পষ্ট বিদআত। এই বিদআতের সাথে যারা জড়িত হবে তারা জাহান্নামে যাবে। কথা কার? এই বিদআত করব? জোরে বলুন। মন খারাপ হচ্ছে কারো? লাভ নাই, আমার কথা বলাই লাগবে। তাহলে প্রথম নম্বরে বিদআত। 2 নম্বরে হাদিয়া হিসাবে যদি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কান লাগান। এখন হাদিস, তিরমিজির হাদিস। কেউ কথা বলবেন না, আপনারা কথা বলবেন না। আল্লাহর নবী বলছেন, নাসাই আবু দাউদ শরীফের 3539, নাসাই শরীফের 3692, ইবনে মাজার 2406, 2407, 2413, 2414, 2415। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইউতিয়া আতিয়াতান। আল্লাহর নবী বলছেন কারো জন্য হালাল হবে না কোনো কিছু দান করার পর তা ফিরিয়ে নেওয়া। কথা কার? আপনি দান করেন নাই? দান করেন নাই? করছেন, করার পর ফিরিয়ে নিলে এটা হালাল হবে? বলছেন কে? আবার হাদিস বলছি, লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইউতিয়া আতিয়াতান। রাসূল বলছেন আও ইয়াহাবা হিবান ফায়ারজিয়া ফিহা। কোন ব্যক্তি যদি কোন এটা হিবা দেখ, দান করুক, সদকা করুক, যদি কোন ব্যক্তি দেওয়ার পর ফিরিয়ে নেয় এটা হালাল হবে না, হবে না। আবার রাসূল বলছেন শুনুন, ওয়া মাসালুল্লাযী ইউতিল আতিয়াতা সুম্মা ইয়ারজিউ ফিহা কামাসালিল কালবি ইয়াকুলু ফাইজা শাবিয়া কা সুম্মা আদা ফি কাইহি। আল্লাহর নবী বলছেন तमाम পৃথিবীর মানুষেরা শোনো, কোনো ব্যক্তি কোনো কিছু দান করে যদি ফিরে নেয় এটা হলো তার মতো একটা কুকুরকে পেট ভরে খাবার খাওয়ানো হলো, খাওয়ানোর পর কুকুর যে বাত করে, বমি করে, বমি আবার করার পর ওই বমি যেরকম আবার পরবর্তীতে খায়, ওটা যেরকম কোনো ব্যক্তি যদি দান করে ফিরে নেয় ওই কুকুরের বমি খাওয়ার মতো। কে কে খাবেন হাত তোলেন দেখি। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হাদিয়া দেওয়ার পর ফিরে নেওয়া যাবে। এইবার আসুন, হাদিয়া যদি না দেই সদাকা দিলাম। আমি অনেক মানুষ হাদিয়া দিলাম না সদাকা দিলাম। সদাকার ব্যাপারে তামাম পৃথিবীর সকল উসুলবিদ, তামাম পৃথিবীর সকল ওলামা ফোকাহা বলতেছেন লা ইয়ারজিয়া ফি সদাকা। কোনো ব্যক্তি যদি একবার সদাকা দেয় তামাম পৃথিবীর সকল উসুলবিদ ফোকাহারা বলতে সদাকা দেওয়ার পর ফিরে নেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। কি করার পর? জোরে বলুন, আর একটু জোরে। তাহলে কয়টা গেল? বিদআত সাব্যস্ত হলো। হাদিয়া দেওয়ার পর ফিরে নিলে কুকুরের বমি খাওয়া হলো। এরপরে সদাকা দেওয়ার পর ফিরে নেওয়ার শরীয়ত সম্মত কোনো বিধান নাই। 4 নম্বরে কিংবা 3 নম্বর যেটাই ধরেন, যদি বেদাত না ধরে 3 নম্বর ধরেন উকিল। তামাম পৃথিবীর সকল মুহাদ্দিসগণ একমত, ফোকাহগণ একমত, আলিম ওলামা একমত। সেটা হলো কোনো ব্যক্তিকে যখন উকিল সাব্যস্ত করা হয় কোনো বিধানের ব্যাপারে, ওই উকিল যে বিধানের ব্যাপারে সাব্যস্ত করা হয়, উকিলের দায়িত্ব হলো এটা হলো আমানত। আমানত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওই উকিলের দায়িত্ব হলো প্রাপকের কাছে তার আমানত ফিরে দেওয়া। আপনি যত গরিবদের জন্য এটা উকিলকে নিযুক্ত করে গরিবের জন্য এই গোস্ত আপনি দিয়েছেন, সুতরাং উকিলের দায়িত্ব যিনি পালন করবে উনি বড় লোককে আর ফিরিয়ে দেবে না, তার দায়িত্ব হলো গরিবের মাঝে বন্টন করে দেওয়া। ঠিক কিনা? পারবো?
পারবো? আমার কথা শেষ। ওয়া মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বলো। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আছে, বলো বলো। হ্যাঁ, ধরেন আমার আত্মীয় স্বজন অনেকগুলো আছে, তারা অনেক অসহায়। আমার এক বন্ধু দ্বারা তাদেরকে সবার তারা ওই বস্তু দ্বারা পৌঁছানো সম্ভব না। ওখান থেকে আমি ওই বস্তু নিয়ে আমার জন্য না, আমার কিছু আত্মীয় স্বজন আছে একদম দরিদ্র অসহায়, তাদের দিদি। হ্যাঁ, এই কথাটা বলি। সেই অংশটুকু তো হচ্ছে হলো ওখানে দাওয়াত দিতে হবে কেন, সেটা আগে থেকেই ক্লিয়ার করবে। কিন্তু সামের ভিতরে দিয়ে এখান থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি মনে করে আমি সামে এতটুকু দিলাম, গরিব আরও গরিব দুঃখী আছে, সামের জন্য এতটুকু দিলাম, কিংবা আরও গরিব মিসকিন আসতেছে, ওই যে তৃতীয় অংশটুকু আরও কিছু ভাগ করে সেখান থেকে মানুষকে দেবো। আরও যদি আমার আত্মীয় স্বজনের ভিতরে গরিব আছে, আমার সম্পদ থেকে তো দিবই, ওখান থেকেও গরিবদের দেবো চায়, কিন্তু দেওয়ার পর ফিরিয়ে নেওয়ার আর দরকার নেই। কেন আপনি নিয়ে কি করবেন? আপনার বিশ্বস্ততা কোথায়? আপনি যদি খান, কথার কথা, এটা তো কোনো দেখার বিষয় না। সুতরাং আপনি যা করবেন আগে কমপ্লিট করবেন, বিতর্কিত কোনো কিছু করার দরকার। আর আরেকটা বিষয় ভাই ক্লিয়ার করি, অনেক সময় হয়ে গেছে জানতেছি, সেটা হলো আপনারা কুরবানি যদি কোনো ইয়াদ দেয় হচ্ছে হলো ইমামকে হচ্ছে হলো দিয়ে জবাই করে নেন, ইমামের হাদিয়া দিবেন, পারিশ্রমিক দিবেন, এরপরে আপনি হচ্ছে হলো গোস্ত তাকে হচ্ছে হলো হাদিয়া দিবেন না দিবেন আপনার দায়িত্ব। কিন্তু যার কাছ থেকে জবাই করে নেবেন আগে পারিশ্রমিক দিবেন, যার থেকে কাজ করে নেবেন আপনি পারিশ্রমিক দিবেন। যদি গোস্তকে পারিশ্রমিক মনে করেন কুরবানি হালাল হবে না।